Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো এসএলএসটির সে নবম দশম হোক বা একাদশ দ্বাদশ, এমনকি আপার প্রাইমারি বা প্রাইমারির ক্ষেত্রেও ইন্টারভিউর যে টিচিং ডেমনস্ট্রেশন পার্টটা রয়েছে, সেখানে আমি বুঝে উঠতে পারছি না কোন টপিকটা পড়ালে মোস্ট অ্যাট্রাকটিভ হবে, সে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন। বা টপিকটা যদিও বেছে নিতে পেরেছি, আমি বুঝে উঠতে পারছি না কিভাবে পড়াবো, কিভাবে শুরুটা করব, ওই টপিকটা কিভাবে, কোন কোন মেথড অ্যাপ্লাই করব, কনক্লুশন কিভাবে দেব, শেষে শর্ট রিভিশন কীভাবে দেবো, যাকে বলা হয় রিক্যাপিচুলেশন, যেগুলো হচ্ছে এই পার্টগুলো হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এই সমস্ত কিছু যদি বুঝে উঠতে না পারি এবং 5 থেকে 7 মিনিটে কিভাবে ক্লাসটাকে ইন্টারেস্টিং করে তুলব যাতে ইন্টারভিউয়াররা একদম প্লিজড হয়ে যায় এক চান্সে, সেই পদ্ধতিগুলোও বুঝতে পারছি না, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ দুটো এআই টুলসের কথা বলবো, যে দুটো এআই টুলস মাত্র 1 মিনিটে তোমাকে সমস্ত কিছু বলে দেবে। কিভাবে শুরু করবে, কি কি পদ্ধতি নিয়ে পড়াবে, কি কি পড়ানোর সময় ব্ল্যাকবোর্ডে কি কি লিখবে, কি লিখবে না, কি কি কনক্লুশন দেবে, কি কি রিভিশন দেবে, এই সমস্ত কিছু। এমনকি টিচিংয়ের পরে ইন্টারভিউয়ার থাকে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছুই বলে দেবে এই দুটো এআই টুলস। সেই কথাই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে যে দুটো এআই টুলসের কথা বলবো, তুমি তাকে জিজ্ঞেস করবে যে আমাকে 5 থেকে 7 মিনিটের একটা ক্লাস দিন, সে দিয়ে দেবে। 10 মিনিট, 20 মিনিট যা চাইবে দেবে। এই দুটো এআই টুলস কিন্তু সবাই জানো তোমরা, এক হচ্ছে জেমিনি আর একটা হচ্ছে চ্যাট জিপিটি। জেমিনির কথা তো তোমরা সবাই জানবে, কয়েকদিন আগে জেমিনির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে জেমিনি যেমন কাপড় পরাতে পারে তেমনি কাপড় খুলতেও পারে। তো জেমিনি যখন এসবই পারে, তখন জেমিনিকে কেন আমরা পড়াশোনার কাজে লাগাতে পারবো না? তো কিভাবে সেটা লাগাবো, সেই পদ্ধতিগুলো আমি আজকে শিখিয়ে দেবো, যেগুলো দেখলে তুমি নিজে বহু পদ্ধতি বার করে নিতে পারবে এবং সেই সমস্ত পদ্ধতি থেকে তুমি যে কোনো একটা পছন্দ করে নেবে, যেটা তোমার মনে হবে যে হ্যাঁ, এই পদ্ধতিটা আমার মোস্ট অ্যাট্রাকটিভ লাগছে। সেই পদ্ধতিটাকে বেছে নিয়ে সেটাকে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে সেটা তুমি টিচিং ডেমনস্ট্রেশনে দিতে পারবে। তো চলো, খুব ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে, অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিচ্ছি, পাশে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু। তো প্রথমে আমরা চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করব, লিখব চ্যাট জিপিটি। যাদের ডাউনলোড করা আছে করার দরকার নেই, যাদের ডাউনলোড করা নেই আগে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর চ্যাট জিপিটিটা খুলবে এবং চ্যাট জিপিটিটা খোলার পর তুমি সেখানে এইভাবে একটা ইন্টারফেস বেরোবে। সেই প্লাস আইকনটাতে ক্লিক করে তুমি লিখবে কি চাও তুমি। যে আমি এবার লিখব এখানে যে আমি মানুষের শ্বসনতন্ত্র পড়াতে চাই, আমাকে কিভাবে শুরু করব তার একটা 5 মিনিটের সুন্দর একটা ক্লাসের স্ক্রিপ্ট করে দাও। এই করে আমি বা এরকম কিছু একটা লিখবে, যে যার টপিক অনুযায়ী, সে তোমার ইংরেজি হোক, বা আমি অঙ্কের ক্ষেত্রে লসাগু গসাগু পড়াতে চাই, শূন্যের ধারণা দিতে চাই, বা যারা বাংলা পড়াবে আমি ব্যাকরণের একটা সমাস বা কারক বা যা কিছু, বা যে কোনো একটা টপিক, ইংলিশের ক্ষেত্রে একটা টপিক লিখে দেবে, ক্লাস 7 বা 8 বা ক্লাস 9 অমুক এটা পড়াতে চাই। সে কিন্তু তোমাকে সমস্ত উত্তর দিয়ে দেবে কিভাবে, সেইটা দেখো যেই আমি লিখলাম আমাকে একটা 5 মিনিটের স্ক্রিপ্ট দিন মানুষের শ্বসনতন্ত্র নিয়ে, কি বেরোলো দেখো। প্রথমেই লেখা আছে কি না, শুভ সকাল বা দুপুর, সবাই কেমন আছো? চলো ক্লাসের শুরুতে একটা ছোট্ট কাজ করি, সবাই একবার গভীরভাবে শ্বাস নিই। শিক্ষক নিজেও নেবেন, এবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। দেখো, প্রথমেই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে সবাইকে অ্যাট্রাকটিভ করে নিল। তো এইটা হচ্ছে চ্যাট জিপিটির উত্তর। কিভাবে পড়াবে, এবার শিক্ষক বলছে তোমরা কি কখনো 1 মিনিটের বেশি শ্বাস না নিয়ে থাকতে পারবে? তো ছাত্রছাত্রীরা উত্তর দেবে না, নিশ্চয়ই না। তখন শিক্ষক বলবে নিশ্চয়ই না, কেন? কারণ বেঁচে থাকার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অবিরাম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। এরকমভাবে উত্তর দিচ্ছে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এর মাধ্যমে ভেতর দিয়ে শ্বাসটা কিভাবে যাচ্ছে, কোন কোন পথে যাচ্ছে, সেইটা আজকে আমরা সেই গল্পটা আজ পড়ব। এইভাবেই শুরুটা করবে এবং
তখন শ্বসনতন্ত্রের একটা ছবি এঁকে সুন্দর করে ডায়াগ্রাম আঁকতে থাকবে, এক একটা অংশ একদম নাক থেকে শুরু করবে, না পরপর বলতে থাকবে, বা যেভাবে এই উত্তরটা দেওয়া আছে তোমরা দেখে নাও। এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা সাবজেক্ট ভিত্তিক, সবার কাজে লাগবে না, তাই যাচ্ছি না। তো যাই হোক, এইভাবে পড়াতে থাকলো, দিয়ে বিষয়বস্তুর মধ্যে ঢুকলো, এবং বিষয়বস্তুর মধ্যে ঢোকার পর পুরো ব্যাপারটা পড়ালো। তারপরে দেখো এবার কনক্লুশন কি দিচ্ছে, দেখো রিভিশন, রিক্যাপিচুলেশন যেটাকে বলে। আমরা আজকের এই 5 মিনিটে জানতে পারলাম কি না, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস কতটা জরুরি। শ্বসনতন্ত্রের কাজ হলো গ্যাসের বিনিময়, অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া। আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস, বাতাস নাক শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছায়, আর ডায়াফ্রাম শ্বাসকার্যের মূল ভূমিকা নেয়। এগুলো থেকে তোমরা কিছু অ্যাডিশন ডিলিশন করে দেবে, যে যে ভূমিকাগুলো বলবে সেইগুলো নিয়ে তোমরা কিন্তু করতে পারবে। তো এই রকম সুন্দর একটা ক্লাস কিন্তু তুমি উপহার দাও। এইভাবে তুমি যতবার লিখে ক্লিক করবে ততবার নতুন নতুন পদ্ধতি তোমাকে দেবে। তো তুমি তোমার একটা পছন্দ মতো পদ্ধতি বেছে নিতে পারবে, সে তোমার সাবজেক্ট যাই হোক না কেন। আবার বলছি, তো আমি দ্বিতীয়বার লিখলাম, যখন আমি মানুষের শ্বসনতন্ত্র পড়াতে চাই, সেই রকম একটা 5 মিনিটের ভালো স্ক্রিপ্ট আমাকে করে দাও, কিভাবে শুরু করব। তখন দেখো এবারের উত্তরটা কিন্তু পাল্টে গেছে। কি উত্তর দিচ্ছে, শিক্ষক এসে ঢুকলো, কুশল বিনিময় করলো, তারপরে শিক্ষক বলছে, তোমরা কি জানো আমরা প্রতিদিন কতবার শ্বাস নিই? না স্যার, জানি না। আমরা প্রতিদিন গড়ে 20,000 বার শ্বাস নিই। ভাবতে পারো একদিনে কতবার? এখন বলো তো শ্বাস নেওয়া কেন দরকার? এভাবেই একটা প্রশ্ন করে তাদের মধ্যে কিউরিসিটি জাগিয়ে দিল, সবাইকে অ্যাট্রাকটিভ করে দিল। ছাত্ররা বলল যাতে আমরা বাঁচতে পারি। একদম ঠিক বলেছ, কিন্তু শ্বাস নেওয়া মানেই শুধু বাতাস নেওয়া নয়। আসলে আমরা যেটা নিই সেটা অক্সিজেন, আর যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড। এইভাবেই যেরকম শুরু করা হয় সেভাবেই শুরু করবে। তো দেখো, খুব ভালো। নাক হলো শ্বাস নেওয়ার প্রথম দরজা। এখন চলো দেখি বাতাস নাক দিয়ে শরীরের কোন কোন অংশে যায়। অর্থাৎ এবার আমরা শ্বসনতন্ত্রে ঢুকে যাব, এবং ছবিটা এঁকে তারপর পরপর শ্বসন নালীপথগুলো বর্ণনা করব। শ্বসন নালীপথের ব্যাখ্যা দিল। ব্যাখ্যার যে শেষে দেখো, শেষে পুনরালোচনা, যাকে আমরা বলি শর্ট রিভিশন, কীরকম দিচ্ছে। এবার কেউ বলতে পারবে শ্বাস নেওয়ার পুরো পথটা কেমন? তখন কোনো ছাত্র বা ছাত্রী বলল যে এইভাবে। বলতে না পারলে আবার তুমি জানিয়ে দেবে কেন শ্বাস নিই। আচ্ছা, শিক্ষক বলছে দারুণ, আজ তোমরা কি শিখলে? না, কেন শ্বাস নিই, শ্বাসনালীর বিভিন্ন অংশ, অ্যালভিওলাইয়ের কাজ, কোষীয় শ্বসন কীভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। যেরকম টপিক অনুযায়ী সেরকমভাবে বলবে। ঠিক একইভাবে জেমিনি খুলবে, প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে লিখে দেবে যে আমি ক্লাস 7-এর অমুক গ্রামার পড়াতে চাই, ক্লাস 10-এর অমুক অংশটা পড়াতে চাই, আমি ভঙ্গিল পর্বতের উৎপত্তি পড়াতে চাই, আমি পলাশীর যুদ্ধ পড়াতে চাই। এরকম যে যা লিখবে, যতবারই লিখবে ততবারই নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন কিছু তোমাকে জানিয়ে দেবে। সেইগুলোর তুমি একটু ঘাটাঘাটি করবে, তার সঙ্গে টেক্সট বই পড়বে, পড়ে নিজের একটা 5 থেকে 7 মিনিটের একটা প্রিপারেশন করে নেবে। কারণ 7 মিনিটের বেশি 1 মিনিটও দেবে না তোমাকে, ম্যাক্সিমাম বলে দিই 5 মিনিট দেবে। কিভাবে করবে সেটা বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ফোনে রেকর্ডিং করবে, দেখবে, নিজেকে কারেকশন করবে। এইভাবে এগিয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট দেবে, লাইক দেবে, এবং সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।